যখনই এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখনই এটা নিশ্চিত হয়ে গেছিল যে সিনেমাটা ফ্লপ হবে। অক্ষয় কুমার কেন যে সুরজের প্রতিরূপ রিমেক বানাতে গেল সেইটা নিয়ে তখন লোকের প্রশ্ন ছিল। বিগত 1 বছর ধরে সিনেমাটা কমপ্লিট হয়ে পড়ে রয়েছে এবং 2 বছর আগে মানে প্রায় 3 বছর আগে থেকে সিনেমাটা বানানো শুরু হয়েছে। অলরেডি এর যে অরিজিনাল ভার্সনটা যাতে সূর্যা অ্যাক্টিং করেছে এবং যার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সেইটা অ্যামাজন প্রাইমে এভেলেবেল, সেই সিনেমাটা কেন দর্শক হলে গিয়ে দেখবে সেটাই হলো আমার প্রশ্ন। আজকে ট্রেলারটা বেরিয়েছে এবং এই ট্রেলারটার ব্যাপারে আজকে আমি আপনাদের কথা বলবো যে সার্ফিরার ট্রেলারটা কিরকম হলো। দেখুন, ট্রেলারটা ওভারঅল ঠিকঠাকই আছে। যদি আপনারা সুরাই পাতুরু দেখে থাকেন, বেশিরভাগ লোকই দেখেছেন, তো ট্রেলারটা দেখলেই বুঝতে যাবেন সেম গল্প সেম প্যাটার্ন। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় বাজে ব্যাপার হলো সিন বাই সিন কপি করেছে, একদম সিন বাই সিন। এখানেও পরেশ রাওয়াল আছে, পরেশ রাওয়াল যে রোলটা ওখানে করেছিল সেম রোলটা এখানে করছে। এবং ওখানেও দেখবেন সূর্যার সঙ্গে পরেশ রাওয়ালের দেখা হয়েছিল, যে এক্সিকিউটিভ ক্লাসে টিকিট কেটেছিল সেইখানে গিয়ে তার সামনাসামনি পাশাপাশি বসে কথা বলছিল। সেম সিন এখানেও আছে। মানে একদম ধরে ধরে কেউ যদি রিমেক করে তাহলে আর কি হবে। মানে কি বলবো যে অক্ষয় কুমারের যে কি মাথা মতিগ্রহ হয়েছিল, বা সেই সময় হয়তো তার এরকম ভেবেছিল যে এই টাইপের সিনেমা করলে চলবে হ্যান ত্যান বা কিছু, যাই না। পুরো ট্রেলারটা দেখবেন, পুরো ট্রেলারটা দিয়ে একদম গল্পটা তো বলা যায় যে গল্পটা সবাই জানে। ট্রেলারটার মধ্যে কিছু কিছু জিনিস ভালো, সেটা হচ্ছে যে অক্ষয় কুমারের লুকটা যেরকম করেছে, এরকম রাগা টাইপের একটা লুকটা কিন্তু বেশ ভালো। পুরো দাড়ি ভর্তি যে লুকটা করেছে, মানে বেশি দাড়ি না বা কমও দাড়ি না, এই লুকটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। লুকটা রাধিকা মদনের সঙ্গে তার যে কেমিস্ট্রি, তার থেকে কিন্তু প্রায় তার ছেলের বয়সী, অক্ষয় কুমারের ছেলের বয়সী প্রায় রাধিকা মদন, কিন্তু তবুও তার সঙ্গে যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু বেশ ভালোই লেগেছে। একটা ডায়লগ আমার বেশ ভালো লেগেছে পুরো ট্রেলারটাতে, সেটা হচ্ছে যেখানে অক্ষয় কুমার বলছে মেক কস্ট ব্যারিয়ার নেই आम आदमी के लिए मैं कॉस्ट बैरियर नहीं कास्ट बैरियर भी तोड़ना चाहता हूँ। এই যে ডায়লগটা দিয়েছে, এই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে। আর না হলে মানে পুরো ট্রেলারটার মধ্যে সেরকম কিছু নেই, বিজিএমটা বেশ ভালো ওভারঅল। কিন্তু যেহেতু গল্পটা এতবার দেখেছি এবং ফ্রেম বাই ফ্রেম কপি, সেই জন্যই আমার মনে হয় এই সিনেমাটা একটি কেউ লোকে আগ্রহ দেখাবে না। মানে হলে একজনও যাবে না। মিশন রানীগঞ্জে তবুও কিছু লোক গিয়েছিল, এই সিনেমাটা কিন্তু যাওয়ার কোনো চান্সই নেই, কারণ ফ্রেম বাই ফ্রেম কপি কেউ করে নাকি? এরকম একটা কি ট্রেলার বানিয়েছে, এবং ট্রেলারও সেরকম কিছু একটা বিশেষ কিছু কিন্তু নেই যে এরকম একটা বিশাল কিছু হচ্ছে, এরকম কিন্তু কিছু ব্যাপার নয়। কিন্তু ট্রেলার দেখে ট্রেলার দু একটা ডায়লগ ভালো, যে বিজিএমটা ভালো, দুজনের কেমিস্ট্রি ভালো, অক্ষয় কুমারকে দেখতে ভালো লাগছে, এই জন্য কি একটা সিনেমা দেখতে এখনকার দিনে। তো আমার মনে হয় না এই ট্রেলার একটা মানে ট্রেলারটা তো জবে না, সিনেমাটাও চলবে না। এই কারণে আমি এই সার্ফিরার ট্রেলারটাকে 5-এর মধ্যে 1 স্টার দেবো। ইয়েস, আমার একদমই ভালো লাগেনি, 1 স্টার দেবো। যদি আপনারা সার্ফিরার ট্রেলারটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।